5 নম্বরে বলছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইন্টু cosec থিটা। এটা প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড করবো। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে, তো সূত্রগুলো আমি সাইডে লিখে রাখছি। তো প্রথমে দেখো আমরা অঙ্কটা শুরু করব কিভাবে। যখনই দুইটা পক্ষ আছে প্রমাণ করতে বলছে, আমরা কি দিয়ে শুরু করব? লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষের সমানে বামে কি আছে? tan থিটা প্লাস cot থিটা। tan থিটা কত আছে? এখন এই tan থিটা আর cot থিটা থেকে আমাদের মিলাইতে হবে sec থিটা আর cosec থিটা। এখন তাহলে আমরা এটাতে যে যাব কি করব? আমাদের এই অঙ্কগুলো আমরা বুঝি না যে কখন কি করতে হবে, আমাদের কখন কোন সূত্র পড়ব, কারণ এই অধ্যায়ে অনেকগুলো সূত্র আছে, কখন কোন সূত্রগুলো পড়বে আমরা জানি না, বুঝতে পারি না। তো আমাদের এই অঙ্কটাই কিন্তু বলে দিবে যে কখন কোন সূত্রটা আমাদের ইউজ করতে হবে। দেখো এ জায়গা আছে tan থিটা প্লাস cot থিটা। তো tan থিটাকে তোমাকে ভাঙাইতে হবে, এটা তো তুমি শিওর জানো যে ভাঙায় কাজ করতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলা। cot থিটাকে ভাঙায় কাজ করতে হবে। এখন তোমাকে খেয়াল করতে হবে tan থিটা দিয়ে কয়টা সূত্র আছে আর cot থিটা দিয়ে কয়টা সূত্র আছে। tan দিয়ে এই জায়গায় দেখো একটা আছে, এই জায়গায় একটা আছে। cot দিয়ে দেখো এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। তাহলে মোট কয়টা আছে? tan এর আছে দুইটা, cot এর আছে দুইটা। এখন ভাঙাইতে গেলে এই tan এর এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা বসবে, আর cot এর এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা বসবে। এখন আমাকে খেয়াল করতে হবে অ্যান্সারটা। অ্যান্সারটাতে কি দেওয়া আছে? অ্যান্সারটাতে দেওয়া আছে sec থিটা আর cosec থিটা। এখন তুমি খেয়াল করো যে tan থিটার একটা সূত্র আছে কি sin ডিভাইডেড cos, আর tan এর আরেকটা আছে কি 1 ডিভাইডেড cot। তো তুমি যদি এই জায়গায় এটা দিয়ে ভাঙাও, 1 ডিভাইডেড cot দিয়ে ভাঙাও, 1 ডিভাইডেড cot লেখো, তাই এই 1 ডিভাইডেড cot কে কখনোই কাজ করে sec বানানো যায় না বা cosec বানানো যায় না। আবার এই যে আমাদের cot যে আছে, এই cot এর এখানে একটা সূত্র লিখছি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড tan। আমি যদি cot কে এই 1 ডিভাইডেড tan দিয়ে ভাঙাই, তাহলে ওইটাকে আমাদের কখনোই cosec বা sec বানানো যায় না। তাহলে আমাদের এই দুইটাকে কখনোই cosec আর cosec বানানো যায় না, তাহলে আমাদের প্রথম দুইটা ফেলতে হবে। এখন এই প্রথম দুইটা ফেললে কিভাবে আমরা বুঝলাম যেটা দিয়ে বানানো যাবে? এইটা দিয়ে sec আর cosec কিভাবে বানানো যায়? দেখো আমি এই জায়গায় একটা সূত্র লিখছি যে sec থিটার কি সূত্র আর cosec থিটার কি সূত্র। sec থিটা মানে কি আছে 1 ডিভাইডেড cos। দেখো sec এর ভিতরে কিন্তু cos এর কথা আছে, কখনো কিন্তু cot নাই, কখনো কিন্তু cot নাই, কখনো কিন্তু tan নাই। sec এর ভিতর কি আছে? cos আছে, আমাদের মিলাইতে বলছে কি sec। তার মানে এই cos দিয়ে যে সূত্র আছে tan cot এর, সেটা হবে দেখো cos দিয়ে। ওরকম cosec এর দেখো 1 ডিভাইডেড sin আছে, তার মানে sin যেটার ভিতর আছে ওইটা দিয়ে কাজ করতে হবে। দেখো tan এর ভিতর sin ডিভাইডেড cos আছে, তার sin আছে। তাহলে আমাদের যেটা মিলাইতে বলবো ওইটার মানগুলা খেয়াল করতে হবে। এখন তাহলে আমরা এই tan কে ভাঙাবো হচ্ছে কোন সূত্র দিয়ে? tan ইকুয়াল টু আমরা জানি sin ডিভাইডেড cos, sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস cot ইকুয়াল টু কি জানি? cos ডিভাইডেড sin। এই দুইটা দিয়ে কেন ভাঙাইলাম? কারণ এই দুইটা থেকে আমাদের sec আর cosec এ যা যাবে। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, এটাও একটা কি ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মটা কি? লসাগু করতে হয়, হরগুলো লসাগু করতে হয়, হর দ্বারা লসাগুকে ভাগ দিতে হয়, যা থাকে তাদের উপরের সাথে গুণ দিতে হয়। তো এখানে এই cos থিটা আর sin থিটা এর লসাগু কি? cos থিটা sin থিটা। লসাগুর ক্ষেত্রে আমরা দুইটা মান যদি দেখি ভিন্ন, তাহলে দুইটাই আমরা গুণ অবস্থায় রেখে দিলে সেটাই হচ্ছে আমাদের কি লসাগু। sin থিটাটা আগে লিখলাম, সাজায় লিখলাম, আর cos থিটাটা পরে লিখলাম। কারণ দেখো এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু একটা 1 আছে, এই সূত্রটা আমাদের এই অঙ্কটাতে লাগবে। সেজন্য সাইনটাকে আগে লিখলাম, cosটাকে পরে লিখলাম। এখন আমাদের লসাগু লেখার পরে এই প্রথম ভগ্নাংশের যে হর আছে, এই হর দ্বারা এই লসাগুটাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। তো লসাগু কি আছিল? sin থিটা ইন্টু cos থিটা। এটাকে ভাগ দিতে হবে কি দ্বারা? প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তাহলে cos থিটা কাটা থাকে কি sin থিটা। এই sin থিটা দ্বারা উপরেরটার সাথে কি করতে হবে? গুণ দিতে হবে। sin থিটা আর sin থিটা গুণ দিলে কি হয়? sin স্কয়ার থিটা। আমরা জানি একই জিনিস দুইটা যদি গুণ দিতে বলে তখন ওইটা কি হয়ে যায়? স্কয়ার হয়ে যায় গুণের ক্ষেত্রে। আর যোগের ক্ষেত্রে কিন্তু স্কয়ার হয় না, যোগের ক্ষেত্রে সামনে আসে। যেমন যদি আমাদের বলতো যে sin থিটা প্লাস sin থিটা, তাই কিন্তু এই জায়গায় 2 sin থিটা হতো, প্লাসের কথা বলছে। কিন্তু যখন প্লাস না বলে যখন এই জায়গায় গুণ বলবো, তখন আর এই সামনে না হয় এটা কি হয়ে যাবো? স্কয়ার হয়ে যাবে, গুণের ক্ষেত্রে স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে মাঝখানে প্লাস আছে, প্লাস যদি মাইনাস থাকতো মাইনাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে আবার ভাগ দিতে হবে। তাহলে কি আছে? sin থিটা ডিভাইডেড sin থিটা cos থিটা লসাগু আছে, এটাকে ভাগ দিতে হবে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা sin থিটা। তো sin থিটা কাটা থাকে কি cos থিটা। এই cos থিটা দ্বারা কি করতে হবে? এই দ্বিতীয় ভগ্নাংশের যে লব আছে,
এই লবের সাথে গুণ দিতে হবে। তাহলে cos থিটা গুণ একই জিনিসের দুইটা গুণ দিলে স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা হবে cos স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে একটা আমাদের সূত্র আছে, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সূত্রটা মুখস্থ রাখতে হবে। এইটার পরিবর্তন আমরা লিখতে পারি 1, আর নিচে আছে কি সাইন থিটা ইন্টু কস থিটা। এখন নিচে যদি কখনো গুণ অবস্থায় মান থাকে, ওই মানটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। যেমন এখানে লেখা যায় 1 ডিভাইডেড সাইন থিটা ইন্টু 1 ডিভাইডেড কস থিটা। তাহলে 1 ডিভাইডেড সাইন থিটা আমরা কি লিখবো? 1 ডিভাইডেড সাইন থিটা, দেখো একটা সূত্র লিখে দিছি, 1 ডিভাইডেড সাইন থিটার পরিবর্তে লেখা যায় কসেক থিটা। তাই এটার পরিবর্তে আমরা লিখি কসেক থিটা ইন্টু 1 ডিভাইডেড কস, এই যে 1 ডিভাইডেড কসের পরিবর্তে আছে সেক থিটা, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক থিটা। আমাদের কি এটাই প্রমাণ করতে বলছে? হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলছে। গুণের ক্ষেত্রে আগে পরে থাকলে সমস্যা নাই। আর তুমি যদি সাজায় লিখবো, তাহলে সেক থিটাটা আগে দাও, কসেক থিটাটা পরে দাও, এইভাবে আমরা অ্যান্সার করব। তো অঙ্কটা আমি আরেকবার বুঝাচ্ছি। প্রথমে আমাদের যেটা দেয়া থাকবে ওইটা উঠাবো, উঠানোর পরে ট্যানকে ভাঙাবো, কটকে ভাঙাবো, ভাঙানোর পরে সাইন ডিভাইডেড কস হলো, কস ডিভাইডেড সাইন হয়েছে। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের লসাগু। লসাগু হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। এই কস থিটা দ্বারা এটাকে ভাগ দিতে হবে, ভাগ দিলে কি যাবে, কস কস কাটা থাকে সাইন, সাইন দ্বারা সাইনের সাথে গুণ দিলে সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে সাইন থিটা দ্বারা ভাগ দিলে সাইন কাটা থাকে কস, কস দ্বারা কসের সাথে গুণ দিলে কস স্কোয়ার থিটা। উপরে এটার পরিবর্তে একটা সূত্র আছে 1 লিখলাম, নিচে সাইন থিটা কস থিটা আছে। এই 1 এর নিচে একবার সাইন থিটা আলাদা করে দিলাম, ওই 1 এর নিচে আবার কস থিটা আলাদা করে দিলাম। এই সাইন ডিভাইডেড কস মানে লেখা যায় কসেক সূত্র, আবার এই 1 ডিভাইডেড কস মানে লেখা যায় সেক। তো আমাদের এটাই প্রমাণ করতে বলছে। গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে লিখলে সমস্যা নাই। তো আমরা এটা কি করলাম, সেক থিটাকেও আগে লিখলাম, কসেক থিটাকে পরে দিলাম, এইভাবে। তো 5 নম্বর উদাহরণটা যেভাবে করছি, এই 6 নম্বর উদাহরণটা আমাদের সেম ভাবে করতে হবে। তো প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাই। লেফট হ্যান্ড সাইডে কি আছে, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। তো সেক মানে আমরা কি জানি, সেক মানে জানি 1 ডিভাইডেড কস, কিন্তু এবার স্কোয়ার আছে, তাহলে এই জায়গায় স্কোয়ার হলে 1 ডিভাইডেড কস স্কোয়ার হবে। যদি এখানে কিউব থাকে তাহলে এখানেও কিউব হবে। সূত্র কি, সেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কস থিটা। যদি এখানে কস সেক স্কোয়ার থাকে তাহলে এখানেও স্কোয়ার হবে, এখানে যদি কিউব হয় এখানেও কিউব হবে। তো এবার আমাদের স্কোয়ার আছে, তা আমরা কি লিখবো, 1 ডিভাইডেড কস স্কোয়ার থিটা। ওরকম কসেকেরটা, কসেক ইকুয়াল টু আমরা কি জানি, 1 ডিভাইডেড সাইন। তাহলে এবার কসেক স্কোয়ার আছে, তাহলে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার দেব, 1 ডিভাইডেড সাইন স্কোয়ার দেব। এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম আমরা বলছি যে লসাগু হয়। সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার লসাগু কি হবে, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। লসাগু কিভাবে বের করি, দুইটা যদি আমরা দেখি হর দুইটা যদি আলাদা থাকে তাহলে শুধু তাদের আমরা গুণ দিয়ে রেখে দিলে ওটা লসাগু হয়ে যায়। এখন আমাদের কি কাজ, প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে। তো লসাগু কি আছে, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, ভাগ দিতে হবে কি স্কোয়ার দ্বারা, কস স্কোয়ার দ্বারা। তো কস স্কোয়ার কাটা থাকে সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার দ্বারা অনের সাথে গুণ দিলে এই সাইন স্কোয়ারই হবে, অনের সাথে যা গুণ দিব তাই হয়। তাহলে এনে সাইন আসলো সাইন স্কোয়ার থিটা হবে, প্লাস আছে প্লাস, যদি মাইনাস থাকতো মাইনাস। এবার দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা এটাকে ভাগ, তাহলে এই সাইন দ্বারা যদি এটাকে ভাগ দিত, সাইন আর সাইন কাটা থাকে কস স্কোয়ার, এই কস স্কোয়ার দ্বারা অনের সাথে গুণ দিলে কস স্কোয়ার থিটা। এখন দেখো আমরা এই জায়গায় একটা সূত্র লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1, আর এই নিচে যা আছে তাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আমরা বলছি যে দুইটা জিনিস যদি হরে যদি দুইটা মান যদি গুণ অবস্থায় থাকে ওইটাকে আলাদা আলাদা লেখা যায় উপরের সাথে লবের সাথে। যেমন 1 ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 ডিভাইডেড কস স্কোয়ার থিটা। 1 ডিভাইডেড সাইন মানে কি, 1 ডিভাইডেড সাইন মানে শিখছি আমরা কসেক, তাহলে কি হবে কসেক, এখানে স্কোয়ার আছে দেখে স্কোয়ার দিতে হবে, ইন্টু 1 ডিভাইডেড কস মানে কি শিখছি, 1 ডিভাইডেড কস মানে আমরা শিখছি সেক, তা 1 ডিভাইডেড কস স্কোয়ার আছে এখানেও সেক স্কোয়ার দিতে হবে। আমাদের রাইট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার ইন্টু কসেক স্কোয়ার মিলাইতে বলছে, তো আমরা আগে বেশি একটু সাজা লিখি, সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এখানে রাইট হ্যান্ড সাইড দিই, তারপর কি এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখি প্রুভড, PROVE